প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না। কথাটি আমার নয়, কথাটি বলেছেন একজন বিখ্যাত ইংরেজি লেখক এবং সাহিত্যিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আজকে যখন সকালে আমরা খামারে যাচ্ছিলাম সকাল সকাল, এই কথাটি যেন বারবার আমার মনে গাচ্ছিল যখন আমি এই নদীটি পার হচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের পুরাতন খামারের বেশ কিছু জায়গা ফাঁকা ছিল পুরাতন ঘরগুলোর মাঝে, যেখানে আমাদের ইচ্ছে ছিল একটা ছোটোখাটো পরিসরে ফার্মি মুরগির শেড বানানো। তো সেই উদ্দেশ্যে আজকে খামারে যাওয়া, জায়গাটাকে কীভাবে কাজে লাগানো যায়। তো আমি যাওয়ার আগেই দেখি মোটামুটি আমাদের রাজমিস্ত্রি সাহেব পৌঁছে গেছেন এবং সেখানে তিনি কাজ শুরু করে দিয়েছেন। পাশাপাশি আমাদের সোহান চাচাও সেখানে খুব ভালো হেল্প করছিল। তো আমি যাওয়ার পরে কী করা যায় দেখি খুব পিঁপড়ার উপদ্রব সেই জায়গাটা, যেহেতু পুরাতন জমি ওটা। তো ওখানে একটু পিঁপড়া মারার যে বিষ থাকে কীটনাশক নর্মালি, ওটা দিয়ে একটু আমি সেজে দিচ্ছিলাম। তো তার পাশাপাশি সোহান চাচারাও কাজ করছিল, তারা খুব ব্যস্ত সবাই। যাই হোক, মোটামুটি কাজের মধ্যে গল্পও চলছিল, যেহেতু আমাদের রাজমিস্ত্রি যিনি ছিলেন উনি মোটামুটি আমাদের আত্মীয়র মধ্যেও পরে বলা যায়, বাট অনেক প্রবীণ লোক। তো ওনার কাছে অনেক আমাদের বংশের হোক বা আমাদের ফ্যামিলির যে ইতিহাসগুলো, দাদার ইতিহাসগুলো গল্প শোনা হচ্ছিল, পাশাপাশি কাজেরও মজা নেওয়া হচ্ছিল। আসলে সময় স্বল্পতার জন্য আমাদের ইচ্ছে ছিল আমাদের মিশরীয় ফার্মি মুরগির যে শেডটি বানাচ্ছে এটা একদিনের মধ্যে কমপ্লিট করার, কিন্তু আসলে আপনারা যারা জানেন এই কাজগুলি একদিনে করা একদমই অসম্ভব বিষয়, যেহেতু আমাদের ফ্লোরিংটা শক্ত হতে হবে এবং ওটাতে যে ঢালাইটা দেওয়া হয়েছে এটা পাকাপোক্তভাবে শুকাইতে হবে। তাই আমরা একদিনে কাজটি চাইলেও তুলতে পারিনি। যাই হোক, আগামীতে আমাদের এই শেডটির ফাইনাল লুক কেমন আসলো এটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আমাদের এই শেডটি করতে ঠিক কত টাকা খরচ পড়লো এটা সম্পর্কেও আপনাদেরকে অবশ্যই অবগত করবো। আসসালামু আলাইকুম।